This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উত্তাল বারুইপুরের ঘটনা নিয়ে। কিন্তু বারুইপুরের ঘটনা নিয়ে যখন পশ্চিমবঙ্গ উত্তাল, সমস্ত রাজনৈতিক দলের নজর যখন বারুইপুরের দিকে, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ মিডিয়ার নজর যখন বারুইপুরের দিকে, তখন আজকেই কিন্তু দিল্লির বুকে হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনারা সকলেই জানেন আজকে 6ই জুলাই, আজকেই নির্বাচন কমিশনের দপ্তরে নতুন করে তৈরি হওয়া ভালো তৃণমূল অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল এবং আসল তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূলের প্রতিনিধিরা নির্বাচন দপ্তরে পৌঁছে যাবেন। সেক্ষেত্রে আজকেই হয়তো সিদ্ধান্ত হতে পারে যে তৃণমূল কংগ্রেসের নাম এবং তৃণমূল কংগ্রেসের প্রতীক কাদের কাছে থাকতে চলেছে। যদিও এই বিষয়ে সব থেকে শেষ সিদ্ধান্ত হয়তো আদালতেই নেওয়া হবে, কিন্তু যদি ধরে নেওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতীক বা তৃণমূল কংগ্রেস দলের নাম যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যারা হয়েছেন তারা যদি পেয়ে যায়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলের প্রতীক কি হবে, তৃণমূল কংগ্রেস দলের কার্যালয় কোনটা হবে, সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সুস্পষ্টভাবে বক্তব্য রেখেছেন। পাশাপাশি আজকে নির্বাচন কমিশনের কাছে কি কি তথ্য দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই বিষয়ে মুখ খুলেছেন সৌগত রায়। তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ সাংসদ সৌগত রায় মুখ খুলে বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ আসল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কি তথ্য নির্বাচন কমিশনের কাছে তুলে দেওয়া হবে, যা প্রমাণ করে দেবে যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, তাদের কাছেই প্রতীক এবং নাম থাকা উচিত। সেই সমস্ত তথ্য কি কি হতে চলেছে, সেই গুরুত্বপূর্ণ তথ্য কি কি, সবকিছু বিষয়ে সৌগত রায় জানিয়ে দিয়েছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আসা যাক। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে এই দল তার হাতে তৈরি করা দল। এই দলের প্রতীকেই যারা বিধায়ক কিছুদিন আগে নির্বাচিত হয়েছে তারা যেভাবে গদ্দারি করেছেন সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন এবং তিনি বলেছেন যে যদি ধরে নিই তৃণমূল কংগ্রেসের প্রতীক আমাদের কাছ থেকে চলে যায়, সেক্ষেত্রে নতুন প্রতীক কি হবে, কিভাবে সেই প্রতীক চালানো হবে, সে বিষয়ে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন সেটা একবার শুনি। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত। ভাবেন কি যাই মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? অত সস্তা নয়। হ্যাঁ, কণ্ঠরোধ করতে গেলে আপনাদের আমাকে প্রাণে মেরে ফেলতে হবে, তার তো চেষ্টা কম করেননি। শুনলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত যে যদি প্রতীক চলেও যায় সেক্ষেত্রেও মানুষ যেই প্রতীককে গ্রহণ করবে সেটাই হবে তৃণমূল কংগ্রেসের প্রতীক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি বলছেন যে মাত্র 1 মাসের মাথায় জোড়াফুল প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি হওয়ার 1 মাস 22 দিনের মাথাতেই সেই প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার কাছে প্রতীকটা নতুন কোনো বিষয় নয়, হয়তো ভেতরে ভেতরে তিনি প্রতীক ঠিকও করে ফেলেছেন। প্রয়োজন পড়লে সেই নতুন প্রতীক নিয়ে নতুন প্রতীক গলায় ঝুলিয়ে বাংলার মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাবেন তিনি, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। কিন্তু পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের যে মেট্রোপলিটনের কার্যালয়, সেই মেট্রোপলিটনের কার্যালয় কার্যত দখল করে নিয়েছে ঋতব্রত, সন্দীপন সাহা, ববি হাকিমরা। সেই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং সরাসরি বলেছেন যে কার্যালয় ঋতব্রত পন্থী যে তৃণমূল কংগ্রেস আছে তারা দখল করলেও আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কার্যালয় কোনটা হতে চলেছে সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় যেটি রয়েছে সেটিই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল কার্যালয়। অতীতেও সেখান থেকে কাজ হয়েছে, বর্তমানেও সেখান থেকে কাজ হবে, ভবিষ্যতেও সেখান থেকে কাজ হবে। একবার কার্যালয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখবো, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখবো। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব। আমি যা কমিটি ছিল 2 জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করতো, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন।
শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কার্যালয়, তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত নন, একেবারেই চিন্তিত নন। তৃণমূল কংগ্রেস দল যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যারা আছে তারা দখল করে নেয়, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত নন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত যে আগামী দিনে তিনি যেই দল তৈরি করবেন, যেই প্রতীক তৈরি করবেন, যদি সেরকম কোনো পরিস্থিতি হয় সেটাকেই বাংলার মানুষের কাছে তিনি পৌঁছে নিয়ে যাবেন এবং সেক্ষেত্রে বাংলার মানুষ তার সঙ্গে থাকবে। তার কারণ হিসাবে মনে করা হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা বা সাংসদরা যেভাবে ভেঙে বেরিয়ে গেছে, কিন্তু কর্মীরা কিন্তু নিচু তলায় সংঘবদ্ধ হয়েছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাচ্ছে না, আর এটাই সাহস যোগাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি সৌগত রায় খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। আজকে নির্বাচন দপ্তরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি কি নথি পেশ করা হবে সেই বিষয়ে সৌগত রায় জানিয়ে দিচ্ছেন একদম সুস্পষ্টভাবে। শুনি সৌগত রায় কোন কোন নথি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেশ করা হবে সে বিষয়ে কি জানালেন। নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তো তৈরি। আমি যতদূর জানি ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন, ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময় গিয়ে জমা দেবেন। স্যার মনে হচ্ছে কি কি দিতে হবে কোন কোন ডকুমেন্টস দিতে হয় এক্ষেত্রে? না, পার্টির ইতিহাস, ব্যাকগ্রাউন্ড, কনস্টিটিউশন এবং বর্তমান অবস্থা সবগুলো জানাতে হবে। কোনো নির্দিষ্ট ফরম্যাট নেই, তবে কেন আমরা পার্টির সিম্বল এবং স্বীকৃতি দাবি করছি সেটা বুঝিয়ে বলতে হবে। শুনলাম সৌগত রায়ের বক্তব্য, অর্থাৎ নির্দিষ্ট কোনো নথির কথা বলা না হলেও তৃণমূল কংগ্রেস দল কতদিন ধরে রয়েছে, কবে প্রতিষ্ঠা দিবস, এর সংবিধান কি, কি কি কার্যকলাপ করেছে, কারা কারা জনপ্রতিনিধি রয়েছে, দলের সাংগঠনিক যে পরিকাঠামো রয়েছে সেটা কি আছে, এই সমস্ত নথি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন দপ্তরে তুলে দেওয়া হবে। আর মোটামুটি এই বিষয় নির্বাচন দপ্তরে তুলে দেওয়ার পরে নির্বাচন কমিশনই ঠিক করবে কারা আসল তৃণমূল, কাদের কাছে থাকবে দলের নাম, কাদের কাছে থাকবে দলের প্রতীক। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন দলের নাম আর প্রতীক হারালে মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ হয়ে যাবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো দল, নতুন কোনো প্রতীক নিয়ে আবারও বাংলার রাজনীতিতে স্বমহিমায় বিরাজ করবেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।